এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলেই 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি হচ্ছে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। এই খাঁচাতে ময়ূর বসতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। মানে ওই যে গেটের পরে হ্যাঁ, উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। এখন কি সেই মাছ না, এখন আর সে মাছ থাকে না। আচ্ছা আচ্ছা, বা সেই মাছের যে সংরক্ষণ সেরকম কিছু না, সেরকম কিছু করা নেই। আচ্ছা, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। ছবি তুলুন। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। ওপরে যাবেন দেখে দেখে। কোথায় আসা হয়েছে না? আমরা গাইডলাইন শুনতে শুনতে এই যে সিঁড়িপথ পেয়ে চলে এসেছি, দেখানো যাচ্ছে না। এই সিঁড়িপথ বেয়ে এখন ভেতরে এসেছি। এর ভেতরে কি থাকতো ঠিক এরা এলে বলতে পারতো। বাঁশের মাচার মতো রয়েছে। এবার দোতলার অংশ, দোতলা তার থাকার ঘর। কোন সময় তিনি দোতলাতেও লিখতেন, এখানেও বসতেন।